ঘুমের ঘোরে অভি ছুটিকে ভালোবাসার কথা বলতেই অভিকে কিস করলো ছুটি। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে আশ্রয় বাড়িতে তো হোম ডেলিভারির খাবারগুলো সকলে মিলে রেডি করে দেয়। রাজু তখন ডেলিভারিগুলো নিয়ে চলে যায়। ছুটি তখন সাবিত্রীকে বলছে আমি এবারে যাই, নাহলে দেরি হয়ে যাবে। সাবিত্রী তখন বলছে এই দাঁড়া, এই বলে তো একটা রুটি হাতে দিয়ে বলছে এটা খেতে খেতে চলে যা। ছুটি তখন বলছে তুমি আরে মা না থাকলে না আমার যে কি যে হতো, এই বলে তো চলে যাচ্ছিল। সাবিত্রী তখন বলছে এই দাঁড়া, আমি আর মা না থাকলে কি হতো, মানে ওই উকিল ছোকরা কি তোর খেয়াল রাখে না? আমি কিন্তু সব নজরে রাখি, বলে দিবি, এত বেশি যত্ন কিন্তু ভালো না। ছুটি তখন বলে আসছি, এই বলে তো বেরিয়ে যায়। এদিকে তখন রমা তো অফিসের সামনে দাঁড়িয়েছিল। ইন্দ্র রমাকে দেখে কোনো কথা না বলে নিজের মধ্যে চলে যায়। এদিকে তখন ছুটি তো হাঁপাতে হাঁপাতে অফিসের মধ্যে এসে ঢোকে। অভি তখন এক গ্লাস জল নিয়ে ছুটির সামনে ধরে। ছুটি তো জলটা খেয়ে রেখে দিয়ে তারপর কাজ শুরু করে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে তখন অভি তো ঘরের মধ্যে বিছানা টিছানা রেডি করে রাখে। ছুটি আসতে ছুটিকে বলছে শুয়ে পড়ুন, এই বলে তো অভি শুয়ে পড়ে আর বেশ কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ে। ছুটি তো ভোর হতেই উঠে ডায়েরিতে কিছু একটা লিখে তারপরে স্নান টান করে রেডি হয়ে আশ্রয় বাড়িতে চলে আসে। এসেই সাবিত্রীকে বলছে দেখো সাবিত্রীদি, যা অর্ডার এসেছে এক সপ্তাহের মধ্যে অনেক কিন্তু ভালোই এসেছে। এতদিনে যে ইনকাম হয়েছে ভালো হয়েছে, কিন্তু আমাদের যে উদ্দেশ্যটা আছে সেটা কিন্তু কায়েম হচ্ছে না। সাবিত্রী তখন বলছে আর সেটাই তো আমি বলছি, লাভের অংশটা যেটা উঠছে সেটা তো আশ্রয় চালাবার জন্যও হচ্ছে না। ছুটি তখন মনে মনে বলছে সবই তো বুঝলাম, কিন্তু ব্যবসাটা তো বাড়াতে হবে। তখনই ছুটির ফোনে ফোন আসে। সাবিত্রী তখন বলছে দেখ একটা অচেনা নাম্বার থেকে ফোন আসছে না। ছুটি তখন ফোনটা তুলে কথা বলে খাবার ডেলিভারির অর্ডার নিয়ে কথা বলছিল। তারপর ফোনটা কেটে দিয়ে সাবিত্রীকে বলছে সাবিত্রীদি কোর্ট চত্বর তারপর আশেপাশে থেকে অনেকগুলো অর্ডার পেয়েছি আমরা। তখনই তো আবার ছুটির ফোন আসে, আবার খাবার অর্ডার দেয়। ছুটি তো তখন খুব খুশি হয়ে যায়। তারপর সকলকে রেডি করতে বলে, সকলে চলে যায় ওখান থেকে। ছুটি তখন খুব খুশি হয়ে অভিকে ফোন করে জানায় যে আজকে 80টা খাবারের অর্ডার এসেছে কোচ চত্বর থেকে। ইন্দ্রদাকে বলে দিয়েছিলাম জানাতে, আর আমিও জানিয়ে এসেছিলাম, তাতেই কাজ হয়েছে বুঝলেন। অভি তখন বলছে হোয়াট এভার, এই খাবার ডেলিভারির চত্বরে পড়ে যেন অফিস কামাই বা লেট যেন না হয়, কথাটা মাথায় রাখবেন। এই বলে তো ফোনটা কেটে দেয়। এদিকে ছুটি তখন বলছে এই কাজ আর অফিস ছাড়া না কিচ্ছু বোঝে না, খ্যাকশিয়ালকুলের কলঙ্ক আপনি, এই বলে তো ওদিকে চলে যায়। তখনই ঝুমকি এসে একা একা বলছে এত বড় অর্ডার পেয়ে গেল ছুটি। এই বিষয়টা চোখে চোখে রাখছিলাম বটে, কিন্তু কিছু হয়নি বলে পাত্তাও দিইনি, কিন্তু এই করলে তো আশ্রয় বাড়ি বাঁচিয়ে ফেলবে। না, এবার একটা ব্যবস্থা করতেই হবে ছুটিকে টেনে নামানোর জন্য। আমিও দেখি ঝুমকি থাকতে ছুটির এই ডেলিভারির বিজনেস কিভাবে সাকসেসফুল হয়। এদিকে যখন সাবিত্রী আর ছুটি মিলে সমস্ত খাবারের অর্ডার নিয়ে তো কোর্টের সামনে চলে আসে। ইন্দ্র তখন ছুটিকে বলছে বাবা এত খাবার। ছুটি তখন বলছে হ্যাঁ ইন্দ্রদা, ভগবানের ইচ্ছায় সব কিছু হয়ে গেল, এই বলে তোর সঙ্গে কথা বলছিল। তখনই পেছন থেকে ঝুমকি গাড়ি নিয়ে এসে সেই রিক্সাটায় ধাক্কা মারে। খাবারগুলো তো তখন মাটিতে সব পড়ে যায়। ছুটি তো তখন রেগে মেগে গিয়ে বলছে এই গাড়িতে কে আছে বের হও। ঝুমকি তুই? ঝুমকি তো তখন বের হয়ে এসে নাটক করে বলছে এ বাবা তুই, আমি না বুঝতে পারিনি একদম, সব খাবারগুলো নষ্ট হয়ে গেল না এ বাবা। ইন্দ্র তো তখন রেগে গিয়ে ঝুমকিকে বলছে কেন তুমি দেখতে পাচ্ছ না চোখে? সাবিত্রী তখন বলছে ওকে আজকের বদ নাকি, তোর একটু লজ্জাও নেই না ঝুমকি, যেখানে বড় হয়েছিস তাদেরই ক্ষতি করছিস তুই। ছুটিতে তখন প্রচণ্ড রেগে গিয়ে ঝুমকির মাথার মধ্যে একটা ফ্রেম ঢুকিয়ে দেয়। তারপর বলছে তোর লজ্জা করে না না, যাই যেই আশ্রয় বাড়ির জন্য তুই বেঁচে আছিস, আর সেই আশ্রয় বাড়ি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আর তুই তার ক্ষতি করার চেষ্টা করছিস। দেখ ভগবানের কি কৃপা, তুই মারলি ঠিকই কিন্তু খাবারগুলো দেখ একটাও বাইরে পড়লো না, সব ভেতরে আছে। এবারে সব ডাব্বা তুই একা তুলবি, তোল। ঝুমকি তখন বলছে আমি? ঝুমকি তখন বলছে হ্যাঁ তুই, যদি না তুলিস না এরকম আরেকটা পোস্টার তোর মাথায় আবার ফাটাবো, তোল। ঝুমকি তো তখন কি আর করবে, বাধ্য হয়ে সব খাবারগুলো তুলে দেয়। তারপর বলছে এটা ডালের বড়া নাকি, এই বলে তো একটা প্যাকেট ফুটো করে ডালের বড়াটা নিয়ে গালের মধ্যে ঢুকিয়ে দিয়ে পালাতে যাবে। তখন ছুটি বলছে পালাচ্ছিস কোথায়, এখনো শাস্তি বাকি আছে, খুব ফাঁসাতে চেয়েছিলিস না, এখন তুই চিৎকার করে করে সবাইকে জানাবি আশ্রয় বাড়ির এই হোম ডেলিভারির কথা। আমার এই কথা যদি নড়চড় হয়েছে, আমার কম্বল ধোলাইয়ের কথা মনে আছে তো, মেরে না করে পাট পাট করে দেবো, আর তারপরে যে গাড়িতে করে এসছি সেই গাড়িতে করে বাড়িতে পার্সেল করে দেবো, চল চেঁচা। ঝুমকি তখন খাবারটা ঢেক মারে। ছুটি তখন বলছে ও বাবা, এর মধ্যে বড়া চুরি করে খাওয়াও হয়ে গেল, সেটা মাফ করে দিলাম, কিন্তু চেঁচা। বলে আসুন আসুন, আশ্রয় বাড়ির হোম ডেলিভারির খাবার খেয়ে যা, চেঁচা। বলে তো ঝুমকির গলায় একটা পোস্টার ঝুলিয়ে দেয়। ঝুমকি তো তখন কোর্টের ভেতরে এসে বলছে আসুন আসুন, আশ্রয় বাড়ির হোম ডেলিভারির খাবার খেয়ে যান। তখন তো সমস্ত উকিলরা সবাই ঘিরে ধরে ছুটিদেরকে। ছুটিরা তখন সমস্ত ডেলিভারিগুলো সকলের হাতে দিয়ে দেয়, আর সব উকিলরা সাবিত্রীর কাছে পেমেন্ট দেয়। আবার তো কেউ কেউ ইন্দ্রর কাছ থেকে স্ক্যানার নিয়ে টাকা পেমেন্ট করে দেয়। তারপর তো সকলে খেয়ে খুব প্রশংসা করে। ছুটি তখন সকলকে বলছে আপনাদের ভালো লেগেছে শুনে আমাদের খুব আনন্দ হচ্ছে, আপনারা প্লিজ খান।
তখন তো একজন উকিল বলছে অভিমন্যু আমাদের একদম সঠিক হোম ডেলিভারির খবর দিয়েছে, দারুণ খাবার, আর আমরা কালকের খাবার আজকেরই অর্ডার করে রাখতে চাই। আর অভিমন্যুকে তো একটা ধন্যবাদ জানাতেই হয়। ছুটি তো তখন ইন্দ্রকে বলছে, ইন্দ্রদা তার মানে অভি সবটা জানে তাই তো? ঝুমকি তো তখন মনে মনে বলছে অভি প্রচার করে দিল, আর ছুটি রান্না করলো, আর আমি সাইড লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচার করছি। তবে আজ দিনটা তোর রে ছুটি, দিন আমারও আসবে, এর বদলা তো আমি ঠিক সময় নেব। আপাতত আমি এখান থেকে পালাই। এই বলে তো ওখান থেকে চলে যায়। এদিকে তখন ইন্দ্র ছুটিকে বলছে, আমি জানি অভিকে বারণ করেছিলে, কিন্তু অভি তো অভি। ছুটি তখন মনে মনে বলছে, লোকটা কী থেকে জানে, এদিকে কন্ট্যাক্ট দেখিয়ে হুমকি দেখায়, অফিসেও আসার জন্য হুমকি দেয়, আবার আমার জন্য হেল্পও করে। ইন্দ্র তো তখন ছুটিকে বলছে, বাবা ছুটি আবার ব্লাস্ট করছো? ছুটি বলছে, কই না তো। ইন্দ্র তখন বলছে, আর বাবা আমি দেখতেই পাচ্ছি, দেখো আমার বন্ধু অভি, ওর বাইরেটা হয়তো শক্ত কিন্তু মনটা খুব নরম। এতদিন আমরা বুঝতে পারিনি, কিন্তু তুমি ওর লাইফে আসার পরে আমরা বুঝতে পারলাম ওর মনটা কতটা নরম। এই বলে তো ওখান থেকে চলে যায়। এদিকে তখন অভি তো বাড়িতে এসে মনে মনে বলছে, মেয়েটাকে আমি বকাবকি করি ঠিকই, কিন্তু খুব ভালো, টাইম মেনটেন করে, সব কাজও ঠিকঠাক গুছিয়ে দিয়েছে। এই বলে তো সামনের দিকে তাকাতেই দেখতে পাই টেবিলের ওপরে সুন্দর করে সাজানো আছে। অভি তখন বলছে, এটা আবার কি? দেখে আশ্রয় বাড়ির হোম ডেলিভারি। দেখে তো একা একা বলছে, নিশ্চয়ই এটা ছুটির কাজ। এই বলে তো মনে মনে হাসতে থাকে। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।